আমডাঙ্গার রফিকুল ইসলাম মোহাম্মদ ইউনুসের মতো কথা বলছে। দুর্গাপুজোর চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ঢাক কখন বাজবে এটা রফিকুরের কথায় হবে না, পঞ্জিকাতে যা লেখা আছে তেমন হবে। আমডাঙ্গায় দুর্গাপুজোতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেখানে পৌঁছানো হবে। কলকাতা থেকে গেলে 1 ঘন্টা লাগবে, দূরে থাকলে আরেকটু সময়। এই কথাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গত বছরের গার্ডেন রিচের প্রসঙ্গ তোলেন। সেখানে বুকের ওপর দাঁড়িয়ে আরতি হয়েছিল। রফিকুরের কথা যাতে কেউ না শোনে সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। এটা ইউনুসের বাংলা নয়, যেটা বানানোর চেষ্টা করছেন হিজাব পরে মমতা ব্যানার্জি। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাই। ভয়ঙ্কর কথা বলছে, বাংলাদেশের ইউনুসের মতো বলছেন যে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গাপূজার মাইক। আরে রফিকুল সাহেব, বলে রাখলাম, দুর্গাপূজার সমস্ত চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ঢাক কখন বাজবে, শঙ্খ কখন বাজবে, ঘণ্টা কখন বাজবে, কাঁসর কখন বাজবে, কখন মন্ত্র উচ্চারণ হবে, এটা রফিকুরের কথায় হবে না। এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে। আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন। কোন হিন্দু, আমি আমডাঙ্গার হিন্দুদের বলছি, কোন একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ, সবার হোয়াটসঅ্যাপ আছে সবার, আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। কলকাতায় থাকলে 1 ঘন্টায় পৌঁছে যাব, দূরে থাকলে 2-3 ঘন্টা দেবেন, আমি পৌঁছে যাব। আমি গতবারে গার্ডেন রিচে পৌঁছেছি, একই কাজ করেছিল। গার্ডেন রিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো, গায়ত্রী হবে না, চণ্ডী হবে না, মন্ত্র পাঠ হবে না। ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি। আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে, রফিকুরের কথা শুনবেন না, এরা মুসলিম লীগ 2 করে। এবং কখন ঘন্টা, কখন কাসর, কখন শাক, কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে, রফিকুর ঠিক করবে না। এখনো এটা ইউনুসের পশ্চিমবাংলা হয়নি। মমতা চেষ্টা করছে হিজাব করে, হয়নি। অন্যদিকে মুর্শিদাবাদে দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী। হিন্দুদের ঐক্যবদ্ধ হবার বার্তা বিরোধী দলনেতার। হিন্দুরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের উপর অন্যায় করতে পারবে না। হিন্দু শরণার্থীদের জন্য দারুণ সুখবর শুভেন্দু। দেখুন কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, বাঙালি তথা ভারতীয়দের যে কোনো অনুষ্ঠান উৎসবের মধ্যে দিয়ে পালিত হয়, কিন্তু বাংলায় হিন্দুদের প্রোগ্রামকে প্রভাবশালী যাদের হাতে প্রশাসন আছে তারা এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায়। হিন্দুদের নিজেদের ধর্মকে রক্ষা করতে হবে, নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার কথাও বলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন বিরোধী দলনেতা, এবার সেটাও শুনব। বাঙালি তথা ভারতীয়দের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানই উৎসবের মধ্য দিয়ে পালিত হয়, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সনাতন হিন্দুদের প্রোগ্রামকে কেউ বা কারা, যারা খুব প্রভাবশালী, তাদের হাতে ক্ষমতা আছে, অর্থ আছে, প্রশাসন আছে, তারা এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান। আমি হিন্দুদের বলবো, ভাগবত গীতা তাতে বলা আছে ধর্ম রক্ষতি রক্ষিত। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা বা অভিমান থাকবে, কিন্তু ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কখনো নিজের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা ধর্ম পালনের ক্ষেত্রে নতি স্বীকার কখনো করবেন না। এই পুজো উদ্বোধনে এসে মমতা ব্যানার্জির পিতৃপক্ষে পুজো উদ্বোধনের বিষয়টিকে কটাক্ষ করেছেন। দুর্গাপুজোর সমস্ত রিচুয়াল পঞ্জিকাতে বলা আছে, সেটা ঠিক আমরা করতে পারি না। হিন্দু ধর্মের রীতি মেনে চলার কথা বলেন তিনি। মহাকুম্ভ যে মৃত্যুকুম্ভ নয়, সেই ইস্যুতেও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। নিজের ধর্মের ওপর ভরসা রাখা মানে দুর্বলতা নয়। কি বললেন বিরোধী দলনেতা, এই বিষয়ে শুনব। আমাদের দুর্গাপূজায় পিতৃপক্ষে উদ্বোধন হয় না, মাতৃপক্ষে, দেবী পক্ষে উদ্বোধন হয়। আমাদের মহাষষ্ঠীর বোধন, সপ্তমীর কলাবহুর স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীর ঘট বিসর্জন, প্রতিমা নিরঞ্জন, সিঁদুর খেলা, সব পঞ্জিকাতে বলা আছে। আপনি আমি ঠিক করার মালিক নই।
তাই হাজার হাজার বছরের যে সনাতনী রীতি নীতি পদ্ধতি, যে সাত্বিকতা, যে শুদ্ধতা এবং পবিত্রতার মধ্য দিয়ে আমাদের ধর্ম পালন হয়, এটা দয়া করে সবাই করবেন এবং মেনে চলবেন। আমাদের কিছুদিন আগে মহাকুম্ভ হয়েছে। মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ নয়। 66 কোটি হিন্দু ডুবকি লাগিয়েছে, আমিও করেছি, আপনাদের মধ্যেও অনেকে গেছে। সনাতন ধর্ম গঙ্গা ধর্ম নয়। সনাতনীরা শান্ত থাকে, সংযত থাকে, সংযম থাকে, কৃচ্ছ সাধন করতে জানে। তাই তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বলেছিলেন যে এই একটা ধর্ম, যে ধর্ম যেমন সমস্ত নদী মিলে সাগরে গিয়ে শেষ হয়, সাগরগুলো গিয়ে মহাসাগরে মিলিত হয়, তেমনি আমরা সবকিছু হজম করতে পারি, গ্রহণ করতে পারি। তিনি বলেছিলেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা রাখো। তার মানে এটা আমাদের দুর্বলতা নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন বিষয়ে একের পর এক বিষয়ে কটাক্ষ করেছেন এবং কেন তিনি মহালয়ার দিন পুজো উদ্বোধন করেছেন সেটা নিয়েও কটাক্ষ করেছেন। এবং তিনি গত বছরের উদাহরণ তুলে ধরেছেন গার্ডেন রিচের। তিনি বলছেন, আমডাকান রফিকুর ইসলাম মোহাম্মদ ইউনুসের মতো কথা বলছে। দুর্গাপুজোয় চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ঢাক কখন বাজবে এটা রফিকুরের কথায় হবে না, পঞ্জিকাতে যা লেখা আছে তাই হবে। আমডাঙ্গায় দুর্গাপুজোতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেখানে পৌঁছানো হবে। কলকাতা থেকে গেলে 1 ঘন্টা লাগবে, দূরে থাকলে আর একটু সময় লাগবে। এই কথাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গত বছরের গার্ডেন রিচের প্রসঙ্গ তোলে, সেখানে বুকের ওপর দাঁড়িয়ে আরতি হয়েছিল। রফিকুরের কথা যাতে কেউ না শোনে সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু। কি বলেছেন আরেকবার শুনব। ভয়ঙ্কর কথা বলছে, বাংলাদেশের ইউনুসের মতো বলছেন যে বলছে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গাপূজার মাইক। আরে রফিকুল সাহেব, বলে রাখলাম, দুর্গাপূজার সমস্ত চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ঢাক কখন বাজবে, শঙ্খ কখন বাজবে, ঘন্টা কখন বাজবে, কাঁসর কখন বাজবে, কখন মন্ত্র উচ্চারণ হবে, এটা রফিকুরের কথায় হবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।